না, আমরা এটাকে কোনোভাবেই সমর্থন, এটা একজন লেম্যান সাধারণ মানুষকেও অসম্মান করা মর্যাদা, তারা একটা লোককে অসম্মান করেছে বলে তারা এসে আন্দোলন করতে, মানে এই নয় যে আরেকজনকে অসম্মান করা হবে, তাহলে তো সমান দোষে দোষী সবাই। এটাকে আমরা কোনোদিনে সমর্থন করি না। এটা যা প্রশাসন তার প্রয়োজনে পদক্ষেপ নেবে, এবং ভারতীয় জনতা পার্টি এজ এ পার্টি আমরাও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নিয়ে এর তদন্ত করে যে ব্যবস্থা নিচ্ছে আমরা সন্তুষ্ট, এবং আগামী দিনেও যাতে এই ধরনের কাউকে কেউ অসম্মানিত হতে না হয় সেটা আমরা আমাদের। গত 25শে মে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম কিশোর দেববর্মা গোমতী জেলা শাসকের নিকট দেখা করতে এসে রাতের বেলা যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে এবং পরবর্তী সময়ে 2রা জুন তিপ্রামথার যুব সংগঠন ওয়াইটিএফ গোমতী জেলা শাসকের অফিসে এসে যে তাণ্ডব ঘটিয়েছে তা ভারতীয় জনতা পার্টি সমর্থন করে না। এটা কারোর ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যমে কে কি বলল, তার মধ্যে যদি কোনো অভিযোগ কারোর থাকে সেই অভিযোগ নিশ্চয়ই সেটা আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এই জেনারেল আলোচনার মধ্যে দিয়ে তো সরকার চলবে না। সরকার একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে এগুবে। শুক্রবার উদয়পুরে গোমতী জেলা সদর দপ্তরে ভারতীয় জনতা পার্টির এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেন দলীয় নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য নেতা সুবল ভৌমিক, গোমতী জেলার জেলা সভানেত্রী সবিতা নাগ। তারা বলেন, সম্প্রতি তিপ্রামথার গোমতী জেলা শাসকের সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মা দেখা করতে এসে রাতের বেলায় জেলা শাসক দেখা না করা বা পরবর্তী সময়ে জেলা শাসক অফিসে তালা লাগানোর ঘটনা সম্পর্কে নেতৃত্বরা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে সিপিআইএম ও কংগ্রেস দল সারা রাজ্যে মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা অভিনব কৌশল তৈরি করতে শুরু করেছে, যা ভারতীয় জনতা পার্টি সমর্থন করে না। এ রাজ্যে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই, গ্রাম পাহাড়ে তাদের কোনো কথায় একটি পাতাও নড়ে না, জনস্বার্থে কোনো আন্দোলন কর্মসূচি নেই। দীর্ঘ বছর বামেরা এ রাজ্যে ক্ষমতায় থাকার সময় গরিবদের কেবল বঞ্চনা করেছেন আর এ রাজ্যের মানুষকে গরিব বানিয়েছেন বলে উল্লেখ করেন সুবল ভৌমিক। সুদীপ বাবুরা কিছু বলে যাচ্ছেন। গত 25শে মে এই গোমতী জেলা শাসকের এখানে আসা নিয়ে তিপ্রামথার যিনি সুপ্রিমো ওনার এখানে আসা এবং দেখা করা নিয়ে একটা বিতর্কিত শুরু হয়েছে। এটা জনস্বার্থে কোনো ইস্যু নয়, তাই এই একটা নন ইস্যুকে ইস্যু করে যেভাবে রাজ্যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। যেদিন ঘটনা সংঘটিত হয়েছে মানে 25শে মে, তখন তিপ্রামথার সুপ্রিমো বলেছেন যে মাননীয় জেলা শাসক সম্বন্ধে, তো সেখানে সেই ঘটনার প্রেক্ষাপটে সঙ্গে সঙ্গেই রাজ্যের বিরোধী দল এবং বিরোধী দলের নেতা জিতেন বাবু উনি প্রতিক্রিয়া দিয়ে বলেছেন যে জেলা শাসক এটা ঠিক করেনি, এবং কংগ্রেসেরও বিধায়ক সুদীপ বাবুও বলেছেন জেলা শাসক ঠিক করেনি। হঠাৎ করে মায়াকান্না তিপ্রামথা সুপ্রিমোর জন্য, যাই হোক, কিন্তু ওই জায়গাটাতে ওরা থাকতে পারেনি। পরবর্তী সময়ে যখন একটা এজিটেশন হয়েছে তিপ্রামথার নেতৃত্বে, তখন আবার জিতেন বাবুরা বলছেন এই ধরনের এজিটেশন করা ঠিক না, এই ধরনের আন্দোলন করা ঠিক না, ব্যক্তিগত ইস্যুতে এরকম আন্দোলনে যাওয়া ঠিক না, বিভিন্ন কিছু ওনারা বলেছেন। আসলে এটা দেউলিয়া রাজনীতির প্রকাশ। এ রাজ্যে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই, গ্রাম পাহাড়ে তাদের কথায় একটা গাছের পাতাও নড়ে না, তারা কোনো ধরনের জনস্বার্থে কোনো আন্দোলন নেই, ইস্যু তাদের হাতে নেই। আন্দোলন, আমরা কমিউনিস্ট পার্টির 25 বছরের শাসন, এই রাজ্যে এক নাগারে 2 দফায় প্রায় 35টা বছর আন্দোলনের নামে গরিব মানুষকে মিছিলে হাঁটাতো, মানুষকে তারা খাওয়ার দিত না, আধপেট দিত, ভরপেট দিত না, এই কারণে যাতে মিছিলে হাঁটানো যায়। আন্দোলন ড্রামা করে, নাটক করে তারা কিছু কিছু জায়গায় কিছু দাবি দাওয়া মেনে, সে কর্মচারী হোক, শ্রমিক হোক, কৃষক হোক, সাধারণ অন্তর্দয় খেটে খাওয়া মানুষই হোক, তাদের ক্ষেত্রে তাদের এইসব নাটক করে ওরা মানুষকে গরিব বানিয়ে রেখেছে। এখন তো আন্দোলন করে কিছু পেতে হয় না। 25 তারিখে ঘটনা সংঘটিত হয়েছে। 28শে মে
একটা টিম রাজেশ্বর দেববর্মা প্রাক্তন বিধায়ক, বর্তমান বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং তাদের পূর্ণচন্দ্র জমাতিয়া এডিসির যে প্রধান এবং মেবার জমাতিয়া প্রাক্তন মন্ত্রী, 4 জনের একটা প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা খবর নেই, প্রশাসনিক স্তরে সমস্ত রিপোর্ট এলে, আমি চিফ সেক্রেটারিকে বলেছি উনার রিপোর্ট এলে আমরা ব্যবস্থা নেব। কিন্তু দেখা গেল পরবর্তী সময়ে সঙ্গে সঙ্গেই 2 তারিখে 2রা জুন সেখানে জেলা শাসক অফিসের সামনে সেখানে একটা আন্দোলন সংগঠিত হয়েছে। যদিও এটা অনবরত, কারণ এটা মুখ্যমন্ত্রী নিজেই বলছেন এটা আমরা দেখছি, কোথাও যাতে কাউকে অসম্মান করা না হয় এটা আমাদের দায়িত্ব, সেটা আমরা দেখব। পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কিন্তু ডিআইজি ছিল, কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি কেন? দেখুন, প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারতাম। আমাদের সরকার প্রত্যেকটা বিষয় সচেতনভাবে লক্ষ্য রেখেছে এবং সেটাকে মূল্যায়ন করেই ব্যবস্থা নিচ্ছে, আলোচনা চলছে। এইটা শেষ হয়নি, এটা যে সমাপ্ত হবে আপনারা দেখুন এবং দেখেছেন যে কিভাবে স্টেপ নেওয়া হয়েছে। কারণ এখানে আমাদের সরকার অত্যন্ত সক্রিয় এবং সংবেদনশীল, সেন্সিটিভ ম্যাটার, প্রত্যেকটা ম্যাটারকেই সেইভাবে মূল্যায়ন করে পদক্ষেপ নিচ্ছেন। এখানে কারা আছেন, তাদের আবার কার কি ভূমিকা সেটাও মূল্যায়ন হচ্ছে। সেখানে উপস্থিত থাকা মানেই সবাই অপরাধী সেটা না, তার কি ভূমিকা সেটাও দেখা যায়। প্রশ্নটা এটা নয়, যখন একজন পুলিশ আধিকারিক উচ্চ আধিকারিক ঘটনাস্থলে ছিলেন, সাধারণ জনগণের প্রশ্ন, নিচের স্তরের পুলিশ অফিসারদের কেন সরানো হলো? এবং যে 2 জনকে সরানো হয়েছে তারা নিচ স্তরের মোটেই না, তারা উচ্চ আধিকারিক, রাজ্য স্তরে তারা নিচে আছে। এখন রাজ্য স্তরের সমস্ত ঘটনাই এখানে সবার ভূমিকা দেখেই প্রয়োজনীয় যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমাদের সরকার নিয়েছে। তখন কিন্তু আইজি ছিলেন ঘটনাস্থলে। না, ঘটনাস্থলে কারা ছিলেন, ঘটনাস্থলে থাকলে অপরাধী না, ভূমিকাটা কি সেটাও আমরা লক্ষ্য রাখছি। সবটা দেখেই প্রশাসন ভূমিকা নিচ্ছে। সে তো সরকারি কোনো কাজে বাধা থাকলে তার একটা ল আছে, আইন আছে এবং এটা ল আছে এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা এখনো নেওয়া হয়নি বা তাদেরকে কোনো অ্যারেস্ট করা হয়নি, বা এই ধরনের আনমন্য আন্দোলন করলে কিন্তু সাধারণত অ্যারেস্ট করা হয়, একটা নির্দিষ্ট সময়ের পর তাদেরকে আবার আইন মাফিক ছেড়ে দেওয়া হয়। কিন্তু প্রশাসন সেটা কোনোটাই করলো না। এই বিষয়টা কি দেখছেন? প্রশাসনের কে করবে? যারা করবে তারা সঠিকভাবে যদি তারা তাদের দায়িত্ব ওই আন্দোলনে পালন করত, তাহলে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আর হতো না। সুতরাং ব্যবস্থা নেওয়া হয়েছে মানেই সেখানে কোনো গলদ আছে বলেই তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই জেলা শাসক, জেলার যে পুলিশ সুপারিনটেন্ডেন্ট আছেন বা সহকারী আছেন, এবং পুলিশের ভূমিকা নিয়ে কিছু কিছু প্রশ্ন উঠেছে। পুলিশের ভূমিকা আমরাও সন্তুষ্ট হইনি, ভারতীয় জনতা পার্টি সন্তুষ্ট হয়নি, ভারতীয় জনতা পার্টির সরকারও সেটা সন্তুষ্ট হয়নি। তার বহিঃপ্রকাশ আপনারা দেখতে পেয়েছেন। এখানে আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যিনি আছেন বা এডিশনাল যিনি আছেন এসপি, এডিশনাল এসপি, 2 জনের বিরুদ্ধে সেখানে জেলা পুলিশ আধিকারিক সহ জেলা পুলিশ আধিকারিক 2 জনের বিরুদ্ধেই সাময়িক ওনাদের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে এবং ওনাদের ট্রান্সফার করা হয়েছে। তো সেখানে এটা ভাবলে হবে না। আমাদের সরকার অত্যন্ত জুডিশিয়াস, ওরা প্রশাসনিকভাবে সাধারণ মানুষের জন্য সমস্ত ক্ষেত্রেই এমন কোনো পদক্ষেপ আমাদের সরকার নেয় না। কারণ আন্দোলনের নামে আমরা অনেক কিছু দেখেছি, অনেক ডিস্ট্রাকশন দেখেছি। আমরা জাতীয় সড়ক 10 দিন, 15 দিন, 1 মাস বন্ধও দেখেছি। আমাদের সরকার এটাতে বিশ্বাস করে না। যে কোনো কেউ আমাদের সরকারের কাছে আসতে পারে, তাদের যদি ন্যায্য কোনো বক্তব্য থাকে, দাবি থাকে, সেটার প্রতি আমরা সহানুভূতিশীল এবং এখনো আলোচনার দরজা খোলা। এবং আমাদের এই ত্রিপুরা সুপ্রিমো উনি বিদেশে আছেন, উনি এলে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হবে, সেটা নিয়ে কোনো ব্যাপার না, সেটা আলোচনার মাধ্যমে সেটা সমস্যার সমাধান হবে। কিন্তু এমন একটা নন ইস্যুকে ইস্যু করে যেভাবে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এটা আমরা মনে করি সম্পূর্ণ একটা দেউলিয়া রাজনীতি।